আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে দিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বটি করার পরে যদি তোমাদের মনে হয় যে আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য অঙ্কের আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তরের আগে তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং সেখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে, যেটা পরীক্ষায় থাকতে পারে। ত্রিভুজ অঙ্কন সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে, সর্বসমতার ধারণা, আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, এছাড়াও সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময় দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই সব থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো সেরকমই একটা প্রশ্ন তোমরা দেখে নাও। বহুমুখী উত্তরধ্বনির প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, 4টে প্রশ্নের তোমাদেরকে এখানে উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোনটি ত্রিভুজের সর্বসমতার সত্য নয়? দেখো, বাহু 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 অর্থাৎ সাইড সাইড সাইড, নাকি বাহু কোণ বাহু অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, নাকি কোণ কোণ বাহু, নাকি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, কোণ 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 অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। উত্তর যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। 4.49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে। দেখো, এই 4.49 বর্গ সেমি ক্ষেত্রফল বলেছে, তাহলে একটা কোনো ক্ষেত্রফল থেকে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে দেখো আমাদের কী করতে হবে। তাহলে আমার এর যে রুট অর্থাৎ বর্গমূল বের করলে কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ রুট 4.49 যদি করি তাহলে কিন্তু আমার এর উত্তরটা পেয়ে যাব। দেখো, 4-এর বর্গমূল 2 এবং 49-এর বর্গমূল 7, তাহলে 2-7 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। দেখো এইখানে এটা কেন সঠিক উত্তর হলো না, কারণ এটা অঙ্কটা কিন্তু কষা নেই, তার জন্য এখানে কিন্তু আমরা সঠিক উত্তর বলতে পারলাম না। পরেরটা দেখো, 1.69 এর বর্গমূল হলো, এর বর্গমূল কোনটা হবে? উত্তর দেখবে, উত্তর বি হবে সঠিক উত্তর, 1.3। এবার দেখো এক্স ওয়াই এর ভ্যালুটা কী হবে? তোমরা জানো এক্স ওয়াইয়ের ফর্মুলা এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এক্স ওয়াইয়ের ফর্মুলা। আচ্ছা, তোমরা কি কেউ জানো 4ab বা 4xy ফর্মুলা কি? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। সত্য মিথ্যা নির্ণয় করো, এটাও 4টে করতে হয়। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। উত্তরটি কি? একদম কিন্তু ঠিক। এবার দেখো 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4 সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি উত্তর ঠিক না ভুল? এটা কিন্তু উত্তর একদম ভুল, কারণ এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমার এই উত্তরটা আসছে না। একবার দেখে নাও, কারণটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা মানে প্রদত্ত বামপক্ষ হচ্ছে 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4, তাহলে এটাকে যদি আমরা গুণ করি কী পাবো? 4x মাইনাস 16। দেখো 4কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি 4x, তারপরে 4কে আমরা 4 দিয়ে গুণ করলাম মাইনাস 16, আবার এক্স করলাম মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্সকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস 4x। তাহলে এবার যদি আমরা এখান থেকে করি, দেখো 4x কেটে গেল, 4x প্লাস 4x মাইনাস 4x কেটে দিলাম, কী হচ্ছে? তাহলে দেখো মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমাকে উত্তর কী দিয়েছে? 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কিন্তু এটা ভুল হবে একদম। 2 নম্বর দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিত্রে 1 এবং 2 এই দুটি কোণ কী কোণ বলেছে? পরস্পর অনুরূপ কোণ। একদম না, এটা অনুরূপ কোণ নয়, এটা হচ্ছে একান্তর কোণ। তাই জন্য এটা কিন্তু এখানে ভুল এখানে বলা হচ্ছে। চলে আসছি পরেরটা। দেখো, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, বিষমবাহু ত্রিভুজ একটা ABC, এখানে ডি একটা মধ্যমা বলেছে। বিষমবাহু ত্রিভুজের ABC এর উচ্চতা AD, এডিটা উচ্চতা, এবং AD ত্রিভুজটির একটি মধ্যমা, AD ত্রিভুজটির একটি মধ্যমা। এটা কিন্তু AD ত্রিভুজটির মধ্যমা নয়, তাই জন্য এটা কিন্তু ভুল। সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 4 12 আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে একটা বলেছে মিনিটে সময় দিয়ে দিয়েছে এবং মিটারে দূরত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 মিনিট দূরত্ব 150, 25 মিনিট দূরত্ব x। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে x এর মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। এর সমাধান কি করবে? শর্তানুসারে 1:150
ইকুয়াল টু 25:x, এটা আমরা বুঝতে পারছি। তাহলে 1/150 সমান 25/x, এখান থেকে আমরা x এর ভ্যালু কী পাবো, 150 গুণ 25 মানে 3750, অর্থাৎ x এর মান হচ্ছে 3750 মিটার। এবার দেখো 2 নম্বর, তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এই যে একটা তালিকা দিয়ে দিয়েছে, বছর 2009 2010, পড়ার বই 1200, 2010 হচ্ছে 800, গল্পের বই 2009 1400 আর 2010 হচ্ছে 1100। তো এখানে আমরা কীভাবে তৈরি করব, দেখো এখানে নীলটা হচ্ছে পড়ার বই, লালটা হচ্ছে গল্পের বই। তো সেই হিসাবে যদি দেখা যায়, তো প্রথমে কিন্তু 2009 1200 ছিল হচ্ছে পড়ার বই, দেখো 1200 ছিল পড়ার বই, এবং গল্পের বই ছিল 1400 ছিল গল্পের বই। আবার এদিকে 2010-এ 800 ছিল পড়ার বই এবং 1100 ছিল গল্পের বই, সেই হিসাবে কিন্তু এই চারটা করা হয়েছে। চলে আসছে দেখো এবার 3 নম্বর প্রশ্ন, m + 1/m সমান -p হলে দেখাও যে m² + 1/m² সমান p² - 2। এবার বামপক্ষ বলেছে m² + 1/m² ইকুয়াল, তাহলে এটার মানে কি m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে পড়ে যাবে, a² + b² সূত্রে যদি আমরা ফেলি, তাহলে a² + b² + 2ab। ঠিক আছে, দেখো এখানে যেহেতু আমরা +2ab নিয়ে এলাম, এটা তো আমরা এমনি আনতে পারি না, তার জন্য এখান থেকে আমাদের আবার -2ab করতে হবে। এখানে a হচ্ছে m আর b হচ্ছে 1/m, তাহলে +2 × m × 1/m যদি আমরা করি, তাহলে আমাকে এটা আবার মাইনাসও করতে হবে। তাহলে এখানে প্লাসও করলাম, এখানে মাইনাস করলাম, এবং এই প্লাস মাইনাস করার পরে তাহলে এই হিসাব মতো এই টোটালটার ভ্যালু 0 হয়ে গেল। তাহলে আমরা এক্সট্রা তো কিছু অ্যাড করলাম না, তাহলে এরকম করে আমরা রেখে দিলাম। দেখো কী হচ্ছে, তাহলে এবার m a² + b² + 2ab, এটা সূত্রে পড়ে গেল। সূত্রে কিসের সূত্র, এটা হলো a + b এর হোল স্কোয়ার, আর এখানে দেখো m যদি কেটে যায় -2, তাহলে a + b এর হোল স্কোয়ার -2, তাহলে এখানে দেখো m + 1/m এর মান বলেছে -p, তাহলে এখানে যদি -p বসিয়ে দিই, -p এর হোল স্কোয়ার মানে p², আর এখানে -2 আছে, তাহলে এটা মিলে গেল মানে ডান পক্ষ। এবার দেখো বলেছে করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। ধরি করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ x, অতএব জমিটির দৈর্ঘ্য 2x। কেন, প্রস্থের 2 গুণ বলেছে, অর্থাৎ ওই জমির ক্ষেত্রফল x × 2x, আমরা জানি দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 2x² বর্গমিটার। শর্তানুসারে 2x² সমান 578, তাহলে x² মানে কত, 578/2 মানে 289, তাহলে x সমান √289 মানে x সমান 17, তাহলে জমিটির প্রস্থ হচ্ছে 17 মিটার। ঠিক আছে, এবার দেখো জমিটির দৈর্ঘ্য তাহলে 17 × 2 তাহলে 34 মিটার, অর্থাৎ জমিটির পরিবেশসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × 34 + 17 মানে 51 সমান 102 মিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং উত্তর শেষ হলো। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমাদের যে এইটাই হুবহু পরীক্ষা আসবে তা নয়, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে প্র্যাকটিস করো, এবং সর্বোপরি অঙ্ক কিন্তু কেউ মুখস্থ করবে না। অঙ্ক মুখস্থ করলে কিন্তু পরীক্ষা হলে পারবে না। তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে করো, তাহলে দেখবে এক ধরনের অঙ্ক তোমরা যদি বুঝে করো, ওই টাইপের সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের দিলেই তোমরা পেরে যাবে। তো তোমরা সকলে ভালো থাকো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।